এটা নিমাই চোরার জিনিস, চুরাইয়ের মাল হইলে পরে ওইটা খুব কাজে লাগে। এটা চোখে লাগায় দেখেন, আরো সুন্দর দেখা যাবে। দেখেন। তাই নাকি? হ্যাঁ। ঘোড়ার ডিমটা আছে না, আপনি না ঘোড়ার ডিমটা আমাকে বাড়িতে নিয়ে আসেন। এখন তো চারপাশ দিয়ে নানান রকমের নানান টাইপের মানুষজন আইতেছে। হ্যাঁ, সবাই আইসা আমাকে বাড়িতে ওই ঘোড়ার ডিমটা দেখে একেবারে তাজ্জব বনে যাইব। আমার ওই যে টাল্টি বাল্টি করে এখানে উঠেছে, ওটা তো মই নিয়ে চলে গেছে, এখন তার কোনো খবর নাই। দেখছেন আমি কিরকম বেকুব, আপনার উপরে এটা আমি টেরি পাইনি। দেখবেন কত বড় মাথা লাগবে। মাশাআল্লাহ। আচ্ছা, খারাপ জানো কি একটা বারে তো কোনো মই নাই, একটা মাত্র মই খুঁজে বাই করতে পারলে না, তোমরা করো কি? আমার মাথা আমি ঠিক আছে। আরে খারাপ, আমি দেখেছিলাম না হুজুর, বই তো আছে ওইটা আমাকে হাসে মে, কিন্তু ওর বইয়ের কোনা ব্যাঙ্গে গেছে, গুনে খাই লেছে, এলে কান্দি নাই। আমি নাম থেকে যদি ব্যাঙ্গে পড়ে দাম তখন কি বো, আরেক বিপদ হয়ে যাবে তখন। কি করবেন না এখন হুজুর গো, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি কাম করেন, লাভ দই গাছে চলে যান, আমি গাছ ওইটা আপনার পাইরে নেবো। এরপরে দেখছো কত বড় ভাবির খেয়াল করছো? ওই হারাম ভাই, আমি কি পাকাম তুই আমাদের পাইরে আনবি? হুজুর 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 কি বান্দর জায়গা আগে বুঝলেন? আরে হুজুর আপনি চারটা ফেরকেল লেগে খারাপ কি কইছি, ভালো বুদ্ধি দিচ্ছি, কষ্ট করে লাভ হয়ে গেছে যাবেন কা, আমি টুক করে পাইলে এই একটা লাভ দিয়ে এত দাঁত ফালাই দিব, ওই বইরে ধ্যান চালাতে হবে বুঝছেন? খারাপ। এই এই কি করলি তুই? খবরদার কথা কবি না, একেবারে চুপ করে ঘরে থাকবি। মফিজ। জি স্যার। ওই মিয়া, হাজিরের মতো কথা বলো। আমি তোমার স্যার, তুমি আমার বক্তব্য আংসি ভাড়া পড়ছো? আমি পড়তে গেছি। আচ্ছা মফিজ, এটা কথা, এই পাগলে ওই মইটা নিয়ে কোথায় যাইতে পারে বলো তো দেখি, একটু খোঁজ নিয়ে দেখছো? পাগলের গতিবিধি ঠিক আছে, দেখা যাবে কইলে গেছে হয়তো হঠাৎ ঢাকা জায়গা ঢাকা জায়গা সিনেমা দেখে। হ্যাঁ না ঠিক আছে, পাগলে ঢাকায় গেছে ঠিক আছে, কিন্তু মই কি কাম করে ঢাকায় নিয়ে গেছে? মই ঢাকায় নেওয়ার দরকার কি? ঢাকায় তোর বিল্ডিং ওটা সিঁড়ি আছে, তাই না? বিল্ডিং আছে। আচ্ছা, এটা কাজ করলে কেমন হয়, ওই আশেপাশে জঙ্গলে মঙ্গলে খোঁজ করে দেখো তো দেখি কোথাও ফালাই গেছে কিনা, দেখতো। ভালো বুদ্ধি ভালো বুদ্ধি। আরে খারাপ হুজুর, আপনি কি পাগল হয়ে গেছেন? একদম মাথা খারাপ হয়ে গেছে। এই জঙ্গলের মধ্যে কই মই খুঁজুম, চারদিকে ছাপে কবে ভরা, কি করছ তুই? হ্যাঁ, মই খুঁজ থেকে ছাপের কাম খেয়ে মরুম নাকি হুজুর? কি বলে, আসলে কি সাপ আছে? আছে মানে আপনি কি করে গুলি সাপে গিজ গিজ করতে চারদিক, ডাইনে সাপ বামে সাপ উপরে সাপ নিচেও সাপ হুজুর, খালি সাপ আর সাপ। সালাম যা বলে বাকি সত্য রিমোফিস কি কয় হুজুরে? সত্য সত্য। না আর হয়েছে কি, ওই যে বড় ডালটা দেন না, ওইখানে তো একটা মোড়া কালা একটা সাপ খালি ঘুমায়, ওইটা ঘুমের মধ্যে পিছলা পরে তারে ভাই ভাবে ভাবে বুকের উপর হুজুর রাখবেন নি, আহেন আহেন হুজুর, ঢাকায় পড়ুক না, আল্লাহ ভরসা। হুজুর আপনি আমার বউরে পাইলাম, হুজুর বিসমিল্লাহ বলে ব্যাক করছো, এটা কি কও? বেলাম। কাকা, ও কাকা, কত বেলা হয়েছে? ঘুম থেকে উঠবে না? আল্লাহ কত বেলা হয়ে গেছে, আগের থেকে ডাক দেবে না বাজার, কত কাম করে রয়েছে, এত বেলা পর্যন্ত ঘুমাইলে কি চলবো? আমি তো ডাক দিতে চাইছি, না তো ঘুমাইতেছে ঘুমা। শোনো বাজার, ঘুম হইলে আমাকে প্রধান শত্রু, শুধুমাত্র ঘুমের জন্য আমাকে এই বাঙালি জাতি মাথা উঁচা করে খাইতে পারতেছে না, সবাই খালি ঘুমায়, সারা জাতি খালি ঘুমায়। কেন্দ্র লোকজন আছে তারা আবার জায়গা ঘুমায়, তুমি বুঝবা না সব কথা। দাদা উঠো উঠো উঠো, যাও যাইয়া আত্মটা দুইয়া হো, দুইয়া একটু জল খাবার খান। ওদি আমার বন্ধু কই? হ্যাঁ তো শেষ রাতের দিকে বাইরে হয়ে গেছে, কই আছে এটা ভগবানে জানে। কি সে কি আবার নতুন করে ওই পুরান কাম স্টার্ট করছে নাকি? আরে খোদা রে,
কত করে বন্ধুরা রিকোয়েস্ট করি যে চুরির কামটা বাদ দাও, দুজনে মিলে সরকারি কাম করি, দেশের উন্নতি করি। কেড়ে শুনে কার কথা? 8 পাস মনে পাগলার কোনো দাম আছে কারো কাছে? তুমি খালো। কাকা ঘোড়ার ডিম খাইতে কেমন হয়? বাজান রে, আমি তো কোন সময় ঘোড়ার ডিম খাই নাই, তবে আমার ধারণা যে টেস্ট ভালোই হইব। তাই আমারও কিন্তু ঘোড়ার ডিমের ভাজি খাওয়ানোর খুব ইচ্ছা। এই ডিমটা কিছু করণ যাবো না, যে ঘোড়াটার ডিম পারছে সে ঘোড়াটাকে খুঁজে বের করবো, তার অনুরোধ করবো আর একটা ডিম পারতে, তারপর সেই ডিমটা আমরা ভাইজা দুজনে খুব মজা করে ফুর্তি করে খাবো। ঠিক আছে বাজান? সত্য। তুমি আমার অবিশ্বাস করলা ভাতিজা, আমি কিন্তু খুব মাইন্ড করলাম। এই 8 পাস মনে পাগলা কিন্তু কারোর সাথে মিথ্যা কথা কয় না, বুঝছো? আস্তে করে ডিমটা ধরে ভ্যানে উঠে আমার বাড়িতে দিয়ে আয়। কিলো যা কাকা, ডিমটা কি উড়ানে রাখবো না ঘরের মধ্যে না রাখবো? উঠানে রাখলেই তো ভালো, তাই না? সব লোকজন দেখতে পারবো। কি মেম্বার? হ্যাঁ, দর্শনীয় জিনিস, মানুষজন তো দেখতে আইবই। এই আপনার বাড়ির উঠানে সুন্দর করে সাজায় রাখলে ভালো হয়, অনেক লোকজনই তো আইবো, তাই না? তবে বৃষ্টি বাদলের দিন তো একটা চালা দিয়ে দিলেই সুন্দর হইব। কি রে অফিস খাওয়ার লিখা যা তোল। আমার এই ডিম যত টল লাগে, খালি তোমার খাইতে, কাম কাজ তো কিচ্ছু পারো না। এবারে ভয় কিসের? দাদা কারো লাগবো না, আমি আছি না, আমি একলে উঠে যাচ্ছি। আমিও যাবো। পারবি তো? ওই দিকটা ওই দিকটা তুই হেরে যা, ওই দিকটা ওই দিকটা এই ঠিক মতো ধরিস কিন্তু আস্তে আস্তে। হ্যাঁ মতো ঠান্ডা হয়ে আছে। হাত দিস না, আরে ইমাম সাহেব নিষেধ করছি, হাত দিস। ও টাটা গো টাটা, আমরা আল্লাহর ধরে তো হয় লাগে মাছ তাই ওই দিন আমি ধরতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, বাড়িতে একটা শুভ কাম চলতেছে, এই সময় এই অপয়া জিনিসটা নেওয়া ঠিক হইব না। আল্লাহ জানে এই অপয়া জিনিসের জন্য আবার আমাদের কি ক্ষতি হয়। পায়ক অপায়ক এটা আমার টিম, আমাকে টিম। নিতু নিতু দেখ দেখ না পোলাপেন্টি কেমন নাচতেছে। ওই দেখতে পোলাটা ছিল নাকি সর আমি চিনিরা। তুই এইভাবে বসে রয়েছিস কেন? আয় নাসরিন, ওর সাজা গুজা আরম্ভ কর। আমি তো সে কখন থেকে ইয়ে করতেছি বুঝছো, ও কিছুতেই কিছু করে না, একদম চুপচাপ করে করে দিচ্ছে। মারে কি হয়েছে তা কস না কেন? কিছুই হয় নাই, কি কমু? মরিচ বাটা নিয়ে আসো, হলুদ বাটা নিয়ে আসো, তারপর তোমাকে যেখানে মন চায় সেখানে লাগাও। এইটা কেমন কথা ঢং? এত বড় বাড়িতে তোর বিয়া ঠিক হইছে, কোথায় তুই হাসি খুশি থাকবি তা না মুখ কালা করে বয়ে রইছস। আমার অত বড় বাড়িতে বিয়া বসানোর কোনো শখ নেই, তোকে কোনো কিছুই আমি বুঝতে পারি না। তোকে সব কিছুতেই কেমন কেমন আচরণ। তোর বাপরে তো চিনোস, চিনোস না? হলুদের আসর সময় মতো শুরু না হইলে সারা বাড়ি মাথায় উঠাইব। আয় নাসরিন, সাজানি শুরু কর। ওই সালাম 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 সালাম। ওই তোর সমস্যা কি? হ্যাঁ, আর আমার সঙ্গে তো তেজ দেখা লাভ কি? তোর কি বিয়েতে মত নেই? তোর কি অন্য কারোর পছন্দ আছে নাকি? কে? রতন মাস্টার। সর্বনাশ, এই কথা যদি তোর বাপে জানা না, খবর আছে। জান, আচ্ছা এখন তোর আমি সাজা দিই। হ্যাঁ বাবা রে, ও বাবা গো, আরে বাবা রে, ও বাবা
কালকে রাইতে 2টা লাতা মুরগি আমি নিচে ঘরে ঢোয়া ঘুমাইছি চল একটা দিয়ে মুরগি নিয়ে নাই আমি তো চুরি করে চাই না দিছি দেন আমার কথা কেউ বিশ্বাস করে না ভাই আবার যে কথা কস সত্যি ওরা মুরগিটি কই নাহলে মাইর একদম মুশকিল আবার তুই এই কাজ ধরলি হ্যাঁ সি 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 ভাই ভাই বিশ্বাস করেন ভাই আমি মুরগি চুরি করি না বিশ্বাস না চাইলে আমার ঘরে গিয়ে আপনি খুঁজে দেখেন মুরগি পাইলে এরপর আমরা 2টা কথা কইেন ভাই বাবা বাবা তুমি মুরগি চুরি কইরা ঘরে রাখছো কইতাছো না আরে এমন তো হইতে পারে যে তোমার ঘরের মুরগা বাইরে গিয়া কোনো হান্দা ঘুরতে আছে ভাই 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 মুরগা দুটো পা গেছে গোল করে হান্দাই ছিল এই যে আগে কইবি না এই আলাই চুরিতা হে এই এলাকে চুরি করব না খুলে দে কি যে করে পোলা মানে করছে কি মাইরা হ্যাঁ মুখটা দিল এই বাজার গে তোর একটু চা খাওয়াই দিব না আয় আয় বাড়ি দিয়ে এখন ভাই ভাই পর লাগতো না যাইতে পারবি যাইতে পারো দেখেন খামাখা মানুষগুলো আমার মারলো মিছিল লেগে খারাপ লাগে না পোলাটা এই অবস্থা দেখলে কষ্ট পায় থাক যা এই জীবনটা বড় পাপের গো ভাই বড় পাপের সর্বনাশ করে লেসে রে একেবারে বাবা তুমি তো মরক্সির করো নাই তবু কেন ওরা তোমার মারলো সব কপালের লিখন রে বাপদন কপালে মাইল লেখা আছিল এর লেখা মাইর খেয়েছি যদি পোলা মাংস লেখা থাকতো তাহলে আজকে 2 বাপ বেটাই মিল্লা পোলা মাংস খেতাম হুদাহুদি কপালে দোষ দিও না কপালে কোনদিন কিছু লেখা থাকে না আমি আজকে চেয়ারম্যান কাকার বাড়ি যাবো যায় তার পায়ে ধরে পড়ে থাকুম যতক্ষণ মতো শয়তানের বাচ্চা উপযুক্ত বিচার না করবো আমি ততক্ষণ মতো তার পাও ছাড়ুম না আরে গরিব মানুষের লেখা কোনো বিচার সালিশ নাই মাইর যখন খাইতেই হইব কোন চুরি করে খাওয়ানটা ভালো না আর খালি পেটে মাইর খেতে ভালো লাগে না রে বউ আমি ঠিক করছি এই আজকে রাইতে আবার অপারেশনে নামবো এমন চুরি করা করুম পুরা গ্যারাম ফাঁকা করে আলাম কুকতা কাও কি আরে তুমি আমার কাছে ফোন করছো তুমি জীবন আর কোনদিন চুরির কাম করবে না ফোন করো নাই আরে চুরি করলো চোর কইব না করলো চোর কইব এত পেশা থাকতে আমি হইলাম গিয়া চোর ভগবান এই জীবন আর ভালো লাগে না বাবা তুমি মন খারাপ করো না দেখো আমি বড় হয়ে পড়াশোনা শিক্ষা বড় একটা চাকরি নেব তখন তোমাকে দুঃখ কষ্ট আর থাকবে না তোমার পড়ালেখা করার কোনো দরকার নাই তুমি আজকের থেকে এই বাপের লগে চুরির ট্রেনিং এ নামবা ঠিক আছে বাপের চেয়ে বড় চোর হইতার মনে বাবা হ্যাঁ পারমু আচ্ছা ফাও কথা বন্ধ করো বাদ দিতেছি দুজনে বয়ে চুপ করে ভাত খাইবা আর একটা কথা যেন আমি না শুনি বাপের চেয়ে বড় চোর হইব নিজে খায় সারা দুনিয়ার মানুষের কাছে মার আবার পোলারে চোর বানায় পোলারে মার খাওয়াবো অসুবিধা নাই তো যাও রেস্টুরেন্টে অলপ দাও অবশ্যই যাবা তোমার স্টুডেন্টের দায়িত্ব আছে না
কি রে ওদের উত্তর তো শেষ হয়ে গেল ও বাবা আয় আয় কি করো? তোর ভয় লাগে না? শুনো, একটু আগে না আমি স্পষ্ট দেখলাম এই টিমটা নইরে উঠলো। কি কর আসলে? আমার কি মনে হয় জানো? কি? এটার মধ্যে একটা বাচ্চা আছে। 2-3 দিন পরে ওই বাচ্চা ফুটে বের হবে। তুমি সত্য কথা বলছো? আমি যেটা বলি সেটা তো সত্যি হয়। হ্যাঁ তাই তো। আচ্ছা এই যে ঘোড়ার বাচ্চা হইলে সেই ঘোড়ার বাচ্চা দেখে আমার হইব? হ্যাঁ আমাকে তো কাকু না দেখবা চেয়ারম্যান মেম্বার ঠিকই গলায় দৌড়বে তাই না লইস। ইস আসুক নিতে খাওয়াই দিব না একদম। আমাকে উড়ন্তরে আমি কাউরে দিব না, আমি ঘরের মধ্যে লুকায় রাখবো। বুঝছো? আসুক নিতে তখন বুঝো দেখো কি করে। আমি দেখি না, আমার না ব্যাড লাক খুব খারাপ। আমি একবারও দেখলাম না নলে। তুমি দেখো নাই? আল্লাহ, আমি স্পষ্ট দেখলাম নড়লো। আমার কি মনে হয় জানো, ঘোড়ার বাচ্চাটা ডিমটার মধ্যে থাকতে চাইতেছে না, এই জন্য একটু পরপর খালি ডিমটা নাড়াইতেছে। বুঝছো? ডিমটা ফুইটা বাচ্চাটা বার হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, খালি সুখ আর সুখ। কেমনে? কই আবার কই কেমনে? ব্যাককল জানি কোন স্বামীর ব্যাককল কয়? ব্যাককলের মতো কথা কইলে কি কম? মাইনসে কয় ভালো, ঠিক তুমি কবে? এই যে তুমি প্রত্যেক দিন গঞ্জে যাও, মাঠে যাও, ঘাটে যাও, যেইখানে যাও, হাইটা হাইটে যাও, কষ্ট হয় না তোমার? কিন্তু যখন ডিমটা ফুটে বাচ্চাটা বের হবে, উড়ন্ত যখন বড় হবে, তখন তুমি কি করবা? হ্যাঁ, উড়ন্তর পিঠে উঠা টক 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 করে বাজারে যাবা, গঞ্জে যাবা, মাঠে যাবা, ঘাটে যাবা, যেইখানে মন চাই যাবা। আরাম হবে না তখন? তারপরে আমাদের যখন ছেলে মেয়ে হবে, আমাদের ছেলে মেয়েরা উড়ন্তর পিঠে উঠে স্কুলে যাবে, তারপরে বড় হইয়া কলেজে যাবে। বাড়িতে একটা ঘোড়া থাকলে কিন্তু এলাকার লোকজন অনেক সম্মান করে। একটা চেয়ারম্যানের থেকে বেশি সম্মান পাওয়া যায়। কিন্তু আমার না এমনই একটা ঘোড়ার পিঠে দই দিতে না, শুনো, উড়ন্ত যখন হবে ছোট অবস্থা কিন্তু উড়ন্তর পিঠে ওঠা যাবে না, উড়ন্তর ধারে উঠাতে পারে, ঠিক আছে? যখন বড় হবে, যখন শক্ত সামর্থ্য হবে, তখন উঠতে হবে। আচ্ছা ঘোড়ায় কি খায়? মাছ ঘুষ খায়? কিন্তু অনেক খাই হতো। মাছ ঘুষ খায়? ঘাস খায় এমনি তোমার আমি ব্যাক করছি। Excuse me. 700. Excuse me. একটু কথা শুনবেন? যা অনেক তাড়াতাড়ি কন, জরুরি কাজ করতেছি, সংক্ষিপ্ত করেন কথা। আচ্ছা, এই গ্রামে নাকি একটা ঘোড়ার ডিম বা ওর মতো দেখতে একটা বস্তু পাওয়া গেছে, এটা কি সত্যি ঘটনা?
আপনার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? খালি ঘোড়ার ডিম না, যে ঘোড়াটার ডিমটা পারছে, কিভাবে পারছে, কোথায় পারছে, সমস্ত হিস্টোরি আমি জানি, আমি সাক্ষী। বাহ বাহ বাহ, রাইট পারসন ইন রাইট প্লেস। ভাই আপনার একটা ছবি তুলি ভাই। খারান এই লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থায় ছবি তুলবেন না। কাল সকালবেলা আসেন, নতুন শার্ট প্যান্ট টাই পরে আপনাদের সামনে খারাপ, যত ইচ্ছা ছবি তুলেন।